হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব 5th সেমিস্টার ইংলিশ অনার্স সাজেশন 2024 বার্ডওয়ান ইউনিভার্সিটি সিসি 11 আই ক্যান্ট লিভ উইথ ইউ এমিলি ডিকেনসনের লেখা। এমিলি ডিকেনসনের এই কবিতা থেকে, আই ক্যান নট লিভ উইথ কবিতা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সাজেস্টিভ 2 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। এগুলি তোমাদের 2024-এর ফাইনাল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বরে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, হোয়াট ইজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য বিগিনিং অফ এমিলি ডিকেনসনস আই ক্যান্ট লিভ উইথ ইউ? মানে অস্বাভাবিক জিনিসগুলো কী কী এই কবিতার শুরুতেই বলা আছে। অ্যান্সারটা দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখে নিও। Emily Dickinson's poem I Can't Live With You begins unusual begins with a statement. একটা অব্যবহৃত জিনিস দিয়ে বা উক্তি দিয়ে এই কবিতাটা শুরু। By the speaker denying the prospect of living with her lover. বক্তা অস্বীকার করছে তার প্রেমিকার সাথে যে সহাবস্থান কাটিয়েছে সেটাকে অস্বীকার করছে। The statement deceived the readers thinking the poem অ্যাজ অ্যান্টি রোমান্টিক। এই উক্তিটা প্রকাশ করে পাঠকদের কাছে একটা অ্যান্টি রোমান্টিক ধারণা তৈরি করে। যখন দ্য পোয়েম অ্যান্ড ডিপারশনস, এই কবিতাটাকে গভীরভাবে অনুভূতির মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করি। রিভিলস প্রকাশ করে বন্ডিং, একটা বাঁধন, দ্যাট ডিনাইজ, যেটা অস্বীকার করে অল ফর্মাল কনভেনশন অফ লাভ, সমস্ত প্রথাগত ভালোবাসার যে একটা রীতি, বোথ ইন লাইফ অ্যান্ড আফটার ডেথ, উভয় জীবনের মধ্যে, লাভার এবং বিলাভাটির মধ্যে, বক্তা এবং বক্তার প্রেমিকার মধ্যে, অ্যান্ড আফটার ডেথ, এমনকি মৃত্যুর পরেও। 2 নম্বরে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার বিহাইন্ড দ্য সেলফ, হোয়াটস দ্য সোর্স অফ দ্য লাইন? হোয়াট ইজ মেন বাই দ্য ফ্রেজ বিহাইন্ড দ্য সেলফ? The line is from Emily Dickinson's poem, I Cannot Live With You. Here the speaker, a woman, denies. এখানে বক্তা, একটা মহিলা, অস্বীকার করছে টু লিভ, বসবাস করতে, উইথ আর লাভা, তার প্রেমিকার সাথে বা প্রেমিকের সাথে। এখানে বক্তা এমিলি ডিকিনসন তার প্রেমিকের সাথে সময় কাটাতে বা বাঁচতে অস্বীকার করছে, তার সাথে জীবন ধারণ করতে অস্বীকার করছে। যদিও লাইফ উইথ হিম উইল লাইফ, জীবন তার সাথেই পরিপূর্ণ হবে, বাট টু হার, কিন্তু বক্তার কাছে ইট উইল বি আনঅ্যাক্সেসেবল, বক্তার কাছে এটা অপ্রয়োজনীয়। মানে কবি এমিলি ডিকিনসনের কাছে এটা অপ্রয়োজনীয়। অ্যান্ড এ পেন্ট অফ লাইফ, এবং জীবনের একটা চিত্রকে তুলে ধরে। 3 দাগের ডিয়ার স্টুডেন্ট যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হোয়েন ওয়াজ দ্য পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ পাবলিশড? আই ক্যান নট লিভ উইথ ইউ কবিতাটি কখন প্রকাশিত হয়েছিল? হোয়াট ডাজ দ্য পোয়েম ডিল উইথ? এবং কবিতাটা কীভাবে চালিত হয়েছিল? The poem I Cannot Live With You was published in 1890. 1890 সালে কবিতাটা প্রকাশিত হয়েছিল। It deals, এটা চালিত করে, with the denial of the speaker, বক্তার একটা অস্বাভাবিক অনুভূতি, টু লিভ, কাটাতে বা বাঁচতে, প্যাসিভ লাইফ, একটা নিষ্ক্রিয় জীবন নিয়ে, উইথ আ লাভার। মানে অ্যাকচুয়ালি বক্তা অস্বীকার করেছিল একটা নিষ্ক্রিয় জীবন নিয়ে, একটা পরাধীন জীবন নিয়ে তার প্রেমিকের সাথে কাটাতে চাননি। অ্যান্ড অলসো নট টু হ্যাভ আ রাইট টু ডাই, এবং তার এমনকি মৃত্যুও তার নিজস্ব অধিকারে সম্পূর্ণ হবে না যদি তার প্রেমিকের সাথে সম্পর্কে লিপ্ত থাকে। কবি টু রাইজ, টু বি জাজ অ্যান্ড টু বি কন্ডেমন উইথ হিম। মিনিংটা খুব সহজভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও 3 দাগের কোয়েশ্চেনটি। 4 দাগের যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, I cannot live with you.
why does the speaker say this? আমি তোমার সাথে বাঁচতে চাই না। এই কবিতাটির এই লাইনটার বক্তা কি বলতে চেয়েছেন? Emily Dickinson's poem I cannot live with you, the speaker a woman. বক্তা হচ্ছে একজন মহিলা, যার নাম আমরা জানি কবি এমিলি ডিকিনসন নিজে। শেষ দিস তিনি বলেছেন, অ্যাজ সি থিংস, এবং তিনি ভাবেন দ্যাট দ্য লাইফ উড বি প্যাসিভ, জীবনটা নিষ্ক্রিয় হবে, অ্যান্ড পেন্ট আপ ইন দ্যাট কেস, এবং যেটা খুবই যন্ত্রণায় পরিপূর্ণ হবে। পাঠের থেকে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, আওয়ার লাইফ হিজ পোর্সেলিয়ান, আমাদের জীবনটা হচ্ছে একটা তা পোর্সেলিয়ানের মতো। পোর্সেলিয়ান কথার অর্থ হচ্ছে ব্রোকেন কাপ, একটা ভাঙা চীনামাটির কাপের মতো। হোয়াট ইজ রেফার টু অ্যাজ আওয়ার লাইফ, হু ইজ রেফার টু অ্যাজ ইজ হেয়ার। এখানে আওয়ার লাইফ বলতে তাদের জীবনের কথা উল্লেখ করা হয়েছে, এবং হিজ বলতে কি উল্লেখ করা হয়েছে। ইন এমিলি ডিকিনসন পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ, দ্য কনজুগাল লাইফ অফ দ্য স্পিকার, বক্তার দাম্পত্য জীবনের কথা উল্লেখ করা হয়েছে। অ্যান্ড আ লাভার, এবং বক্তার প্রেমিক, ইজ রেফার্ড, উল্লেখ করা হয়েছে, টু অ্যাজ আওয়ার লাইফ, আমাদের জীবন বলতে এখানে বক্তার দাম্পত্য জীবন এবং তার প্রেমিকের জীবনের কথা এখানে উল্লেখ করা হয়েছে। হেয়ার, এখানে দ্য সেক্সটন এ মেটাফর অফ গড হিমসেলফ, সেক্সটন একটা মেটাফরিক্যাল গড, তার কথা এখানে উল্লেখ করা হয়েছে অ্যাজ হিজ। হিজ কথার অর্থ হচ্ছে ইনারলি, যদি আমরা মিনিংয়ে ধরি তাহলে সেক্সটন, সেক্সটনটা কে, হুইচ সেক্সটন, না এ মেটাফর অফ গড হিমসেলফ। চায়াতারের কোয়েশ্চেনটি দেওয়া আছে, কোয়েন্ট অর ব্রোক এ নেভার সেভ্রিজ, pleases what is meant in this line. In this line from Emily Dickinson poem Spring I Can't Live With You, the futile, uncertain and inconfident and passive life of the speaker. এই লাইনটার মধ্যে ব্যর্থতা, অনিশ্চয়তা এবং অবিশ্বাস এবং নিষ্ক্রিয় জীবন উল্লেখ করা হয়েছে বক্তার। ইজ ডিসক্রাইব, বর্ণনা করা হয়েছে উইথ বিটারনেস, একটা তিক্ততার সাথে, থ্রু দিস লাইন, এই লাইনের মধ্য দিয়ে। সাতের টাকার যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হু ইজ এ সেক্সটন, সেক্সটনকে হোয়াট ইজ দ্য লিটারাল মিনিং অফ সার্ভিস। সেক্সটন ইজ এ চার্চ অফিসিয়াল, সেক্সটন হচ্ছে একটা চার্চের দায়িত্ব থাকা একজন আধিকারিক, হুজ ডিউটিজ, যার কর্তব্য ইনক্লুডিং, অন্তর্গত, মেনটেনিং চার্চ প্রপার্টি, চার্চের সমস্ত সম্পত্তিকে রক্ষা করা বা বজায় রাখা, ডিগিং গ্রেভস, এমনকি কবর খনন করা তার দায়িত্ব, রিংিং দ্য চার্চ বেল, যখন গির্জার ঘণ্টাধ্বনি বেজে ওঠে। আর সার্ভিস কথার অর্থ কি? সার্ভিস রেফার্স টু এ টাইপ অফ দ্য ফাইন পোর্সেলিয়ান, একটা সুন্দর পোর্সেলিয়ান অর্থাৎ ভাঙা কাপ, ক্যারেক্টারাইজ, যেটা চরিত্র তুলে দেওয়া হয়েছে, বা এলাবোরেট ডেকোরেশনস, একটা আধুনিক সৎ সরঞ্জামে, অন ব্যাকগ্রাউন্ড অফ এর ইন্টেন্ট কালার্স, একটা গভীর রং দিয়ে, মেড তৈরি করা হয়েছে অ্যাট সেভ্রেস ইন দ্য সিউবার্নস অফ প্যারিস, প্যারিসের একটা উঠানে। আটের দাগে যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, আই কুডন্ট ডাই উইথ ইউ, আমি তোমার সাথে মরতেও পারি না। তাহলে প্রথম লাইনে বলেছিল আই ক্যান নট লিভ উইথ ইউ, মানে কবিতার টাইটেলটাও তাই, কবিতাটার টাইটেলটাও একই রকম, যে আমি তোমার সাথে বাঁচতেও পারি না, এখানে বলা আছে আমি তোমার সাথে মরতেও পারি না। কবিতা কী বলছে? ইন এমিলি ডিকিনসন পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ, দ্য স্পিকার ডিনাইজ, বক্তা অস্বীকার করেন টু ডাই, মরতে, উইথ আ লাভার, তার প্রেমিকের সাথে, অ্যাজ নান অফ দেম ক্যান সি দ্য আদার টু ডাই, তাদের কেউই অন্যের মৃত্যু দেখতে পাবে না। নাদার কোয়েশ্চেনে দেওয়া আছে, অ্যান্ড সে ইউ ফ্রিজ, হোয়াট ইজ মেন বাই দ্য ওয়ার্ড ফ্রিজ। এই লাইনটার অর্থ খুব সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। 10 টাকাতে ডিয়ার স্টুডেন্ট কোয়েশ্চেনটি দেওয়া আছে, উইদাউট মাই রাইট অফ পোস্ট, হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই। ইন এমিলি ডিকিনসন পোয়েম আই ক্যান নট লিভ উইথ ইউ, দ্য স্পিকার ডিনাইজ, বক্তা অস্বীকার করেছে, টু বি এ পার্ট অফ আ লাভার্স লাইফ, তার প্রেমিকের জীবনকে, উইদাউট হার রাইট টু শেয়ার ডেথ উইথ হিম, এবং তার সাথে সঠিক অভিজ্ঞতা ভাগাভাগি না করে মৃত্যু পর্যন্ত। এমনকি মৃত্যুও ভাগাভাগি করতে চায় না, মৃত্যুর পরেও বক্তা তার প্রেমিকের সাথে জীবনকে শেয়ার করতে চান না।
The next question, what is meant by the phrase death is privilege? Death privilege কথার অর্থ কি? In Emily Dickinson poem I Cannot Live With You, the phrase death privilege refers to the speaker freedom to choose death according to our own ways. এরপর ডিয়ার স্টুডেন্ট যে 12 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, nor could I rise with you, what is meant by rise? In Emily Dickinson poem I Can't Live With You, the word rise refers to resurrections of the soul. মানে resurrection of the soul বলতে আত্মার যে পুনর্জাগরণ সেটার কথা উল্লেখ করা হচ্ছে। 13 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, nor could I rise with you, আমি তোমার সাথে কোনোদিন পুনর্জন্মও লাভ করবো না। হোয়াট ডাজ দ্য স্পিকার মেন হিয়ার? এক কথায় বক্তা অস্বীকার করছে, দ্য স্পিকার ডিনাইজ দ্য রেজারাকশন টুগেদার, একসঙ্গে বক্তা তার প্রেমিকের সাথে পুনর্জন্ম লাভ করবে না। যেমন হবে যে একটা ঘটনা দেওয়া আছে, জেসাসের একটা প্রসঙ্গ টানা আছে, তোমরা দেখে নিও। 14 দাগে যে কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ইজ মিন বাই দ্য ওয়ার্ড হোয়াইট সাস্টেনেন্স? ইন Emily Dickinson poem I Can't Live With You, the despair to live in permanent separations from the blood is referred to as the white sustenance. Another question is there, I can't live with you, which is referred to as you here. The poet's beloved is referred to as you in the quoted line. So the question is there, which addressed to in the poem I can't live with you. The poet's beloved is addressed to in the poem I can't live with you. 17 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, what does the poet mean by behind the cell? The poet means locked by behind the cell. 18 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, dear students, what is locked behind the cell? The poet's life and the lives of human beings in general are locked behind the self as the showpieces. 19 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, what is compared to life in the second stanza of the poem I Cannot Live With You? উত্তরে দেওয়া আছে, তোমরা দেখে নিও। 20 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ডাজ সেক্সটন লিটারারি মিন? সেক্সটন কথাটা সাহিত্যিকতাভাবে কি উল্লেখ করে, এই মিনিংটা একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নিও। সেক্সটন ইজ অ্যান অফিসার অফ এ চার্চ, একজন চার্চের অফিসার, হু ইজ রেসপন্সিবল ফর দ্য কেয়ার অ্যান্ড আপকিপ অফ চার্চ প্রপার্টি অ্যান্ড সামটাইমস ফর রিংিং দ্য বেলস অ্যান্ড ডিগিং গ্রেভস। চার্চের সমস্ত দেখাশোনা করা দায়িত্ব সব কিছুই ছিল সেক্সটনের উপর। 21 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ডাজ সেক্সটন স্ট্যান্ডস ফর ইন দ্য পোয়েম? অ্যান্সারটা খুব সহজভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। 22 দাগের কোয়েশ্চেনে ডিয়ার স্টুডেন্ট দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য সেক্সটন ডু টু ফোর্সেরিয়া? 23 দাগের যে কোয়েশ্চেনে দেওয়া আছে, আই কুডন্ট ডাই উইথ ইউ, হোয়াই ক্যান নট দ্য পোয়েট ডাই উইথ আ বিলাভেড? কবি কেন তার বিলাভেডের সাথে মরতে চান না? দ্য পোয়েট অ্যান্ড বিলাভেড ক্যান নট ডাই টুগেদার, কবি এবং তার প্রেমিক একসঙ্গে মরতে চান না, বিকজ কারণ ওয়ান হ্যাজ টু ওয়েট, একজন অপেক্ষা করছে ফর এ ন্যাচারাল ডেথ, স্বাভাবিক মৃত্যুর জন্য, অ্যান্ড আদার্স ডেথ, এবং অপরের মৃত্যুর জন্য। 23 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, দুটো 23 দাগ আছে, 24 দাগ হতো, তোমরা দেখে নিও ডিয়ার স্টুডেন্ট। আই কুডন্ট ডাই উইথ ইউ, হোয়াই ক্যান নট দ্য পোয়েট ডাই উইথ হার বিলাভেড? একই কোয়েশ্চেন বারবার হয়ে গেছে 23 দাগের। 24 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ওয়ান মাস্ট ওয়েট, হোয়াট ফর শুড ওয়ান ওয়েট? ওয়ান শুড ওয়েট ফর আদার্স ডেথ। 26 দাগের যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য কাপ মিন ইন দ্য পোয়েম আই ক্যান্ট লিভ উইথ ইউ? দ্য কাপ সিম্বলাইজেস হিউম্যান লাইফ, কাপ বলতে এখানে মানব জীবনের কথা উল্লেখ করা হচ্ছে। 27 দাগের যে কোয়েশ্চেনে ডিয়ার স্টুডেন্ট দেওয়া আছে, হোয়াই ক্যান নট দ্য পোয়েট লিভ উইথ আ বিলাভেড? কবি কেন তার প্রেমিকের সাথে বাঁচতে চান না? দ্য পোয়েট ক্যান নট লিভ উইথ আ বিলাভেড, কবি তার প্রেমিকের সাথে বাঁচতে চান না। সে ডাজন্ট ওয়ান্ট, সে চায় না লাইফ, একটা জীবন বাউন্ড বাই রেস্ট্রিকশন ফ্রম রিলিজিয়ান, একটা ধর্মের ক্যাটাগরিতে আবদ্ধ থাকুক কবিতা চান না। 28 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, ফাইন্ড টু ইমেজেস ইন দ্য পোয়েম সিম্বলাইজেস ডেথ। 29 দাগের যে কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ডাজ ফ্রিজ সিম্বলাইজ? ফ্রিজ সিম্বলাইজেস ডেথ, ফ্রিজ কথার অর্থ হচ্ছে মৃত্যু, তোমরা দেখে নিও। 30 দাগের কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ডাজ ফোর্সড সিম্বলাইজ? ফোর্স কথার অর্থও কিন্তু মৃত্যু, তোমরা দেখে নিও। 31 দাগের যে কোয়েশ্চেনে দেওয়া আছে, মাই রাইট অফ ফোর্সড, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন হিয়ার? দ্য স্পিকার মেন্স আ রাইট টু ডেথ বাই মাই রাইট অফ ফোর্সড। 32 দাগের যে কোয়েশ্চেনে দেওয়া আছে, ডেথ প্রিভিলেজ, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন হিয়ার? 33 দাগের যে ডিয়ার স্টুডেন্ট কোয়েশ্চেনে দেওয়া আছে,
nor could I rise with you. What does the word rise mean in these lines? এই কোয়েশ্চেনে খুব সহজভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। 34 টাকাতে কোয়েশ্চেনে দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্টস, nor could I rise with you. Why can't the poet rise with a beloved? The poet cannot rise with a beloved. কবি কখনোই তার প্রেমিকের সাথে জাগ্রত হতে পারে না, বিকজ কারণ his face is so graceful. তার মুখমণ্ডল অর্থাৎ বক্তা প্রেমিকের মুখমণ্ডলটা ঈশ্বরের থেকেও বেশি সৌন্দর্যময় কবির কাছে। অ্যান্ড ইট উড বি অবসকিউর দ্য ফেসেস অফ জেসাস, এমনকি জেসাসের মুখমণ্ডলকেও হার মানিয়ে দেবে বক্তার প্রেমিকের মুখমণ্ডল। দাস এই কারণে সে উড ফ্রেন্ট বি এবল টু সি প্যারাডাইস, সে সক্ষম নয় প্যারাডাইসে যেতে বা প্যারাডাইস দেখতে। 35 টাকার যে কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট উড ডিপ্রাইভ দ্য পোয়েট ফ্রম সিইং দ্য প্লেসেস অফ জেসাস, অ্যান্সারটা খুব সহজভাবে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 36 টাকার যে কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াই উড দ্য বিলাভেড প্লেস ডিপ্রাইভ দ্য পোয়েট ফ্রম সিইং দ্য প্লেসেস অফ জেসাস। 37 টাকার যে কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়াট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য নিউ গ্রেস ইন দ্য পোয়েম আই কান্ট লিভ উইথ ইউ। এই উত্তরটি খুব সহজভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিও। 39 যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হোয়াই উড দ্য পোয়েট বি হোমসিক ইন হেভেন। স্বর্গের মধ্যে কবি নিজেকে কেন দুর্বল ভাবছে? দ্য পোয়েট উড বি হোমসিক আনলেস আর বিলাভেড হিয়ার নিয়ার হার। যদি না তার প্রেমিক তার কাছে না থাকে, কবি সবথেকে বেশি দুর্বল পরিস্থিতি অনুভব করবে। 40 টাকা যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, হুইচ ল্যান্ড ইজ কল্ড ফরেন ইন ক্যান্ট লিভ উইথ ইউ। হেভেন ইজ কল্ড দ্য ফরেন ল্যান্ড, স্বর্গকে বিদেশি জায়গা বলা হচ্ছে ইন আই ক্যান্ট লিভ উইথ হিম, আই ক্যান্ট লিভ উইথ ইউ কবিতাতে। হোয়াট ইজ সর্ডেড এক্সিলেন্স, সর্ডেড এক্সিলেন্স বলতে কী বুঝো বা কী, এটা তোমরা দেখে নিও, আমি একবার মিনিংটা রিপিট করে দিচ্ছি। দ্য পোয়েট ডিসক্রাইবস, কবি বর্ণনা দিচ্ছে, প্যারাডাইস অ্যাজ সর্ডেড অর ডার্টি, স্বর্গ হচ্ছে অত্যন্ত দুঃখজনক। দ্য প্যারাডাইস ইজ অফ এক্সিলেন্স ফর ইট ব্লিস, স্বর্গ হচ্ছে চমৎকার এটার আশীর্বাদের জন্য, ডিলাইট আনন্দের জন্য, অ্যান্ড পিস শান্তির জন্য। বাট কিন্তু ইট ইজ সর্ডেড, কিন্তু টু দ্য পোয়েট প্যারাডাইসটা অর্থাৎ স্বর্গটা কবির কাছে দুঃখজনক। ইন কম্পারিজন, তুলনা করতে, টু দ্য জয়েস অফ আ রিলেশনশিপ উইথ আর বিলাভেড, তার প্রেমিকের সাথে বক্তা আনন্দের যে সম্পর্ক বা সম্পর্কের যে বন্ধন, সেটা তুলনা করাটাই হচ্ছে কবির কাছে দুঃখজনক। দ্যাট ইজ ওয়াই প্যারাডাইস ইজ কল্ড সর্ডেড, সেই জন্যই প্যারাডাইসকে দুঃখজনক বলা হচ্ছে, এক্সিলেন্ট অ্যাট দ্য সেম টাইম, এবং একইভাবে চমৎকারও বলা হচ্ছে। 42 টাকার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে একই রকম, তোমরা দেখে নিও। 43 টাকার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, নেম দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য ফ্রেজ সর্ডেড এক্সিলেন্স। দ্য ফ্রেজ সর্ডেড এক্সিলেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমোরন। 44 টাকার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ডিয়ার স্টুডেন্ট, হাউ ডাজ দ্য পোয়েট ফাইনালি ডিসাইড টু মিট হার বিলাভেড। 45 টাকার যে কোয়েশ্চেনটা দেওয়া আছে, ডিফাইন হেল অ্যাকর্ডিং টু এমিলি ডিকিনসন অ্যাজ ইউ ফাইন ইন আই ক্যান্ট লিভ উইথ ইউ। Hell isn't a specific place for Emily Dickinson. It is rather a state power without a beloved. Question number 46. What does ocean signify in the poem? Ocean signifies great distance in this poem. Question number 47. What does the poet finally find for making love? The poet finally finds despair lust for making love. ভালোবাসা সম্পূর্ণ করার জন্য কবি শুধুমাত্র লাস্টে খুঁজে পায় বা শেষে খুঁজে পায় হতাশা। কোয়েশ্চেন নাম্বার 48. হোয়াই ইজ প্রেয়ার সিগনিফিক্যান্ট হেয়ার? অ্যান্সারটা খুব সহজভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 49. হুইচ গ্লোরি ইজ মোর ডিজারেবল টু এমিলি ডিকিনসন অ্যাজ উই ফাইন্ড ইন দ্য পোয়েম আই ক্যান্ট লিভ উইথ ইউ? এই উত্তরটা খুব সহজভাবে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। লাস্ট কোয়েশ্চেন, ডিয়ার স্টুডেন্ট, হোয়াট ইজ কল্ড white sustenance? The final way of making love, ভালোবাসাকে সম্পূর্ণ করার যে সিদ্ধান্ত, দ্যাট ইজ ডিসপেয়ার, এটা হচ্ছে হতাশা। ইটস কল বলা হচ্ছে হোয়াইট সাস্টেনেন্স। ডিয়ার স্টুডেন্ট, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। এই টোটাল 50টি কোয়েশ্চেন তোমরা যদি করতে পারো, অবশ্যই এর মধ্যে এসএকিউগুলো কমন পাবে। আই প্রে টু গড ইউ উইল সাকসেস।